বিসমিল্লাহির রহমানির রহিম। ভার্চুয়াল ক্লাসরুমের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে চলে এসেছি গতি ম্যাথ 1 নিয়ে, অর্থাৎ আমরা আমাদের যে গতির সমীকরণ অধ্যায়টা আছে তার ম্যাথমেটিক্যাল পার্ট শুরু করতে যাচ্ছি। তো শুরু করার আগে একটা ইনফরমেশন না দিলেই নয়, সেটা হচ্ছে আমাদের যে বল, বলবিদ্যা এবং গতির সমীকরণ, এই অধ্যায়টা ডুয়েট অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ডুয়েট অ্যাডমিশনের জন্য বলা আসলে ভুল হচ্ছে, এটা আমাদের টোটাল ফিজিক্সের জন্যই খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো এইখানকার ম্যাথগুলো হলো আমাদের একেবারেই বেসিক লেভেলের ম্যাথ। তো এইখানকার ম্যাথগুলো যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু টোটাল ফিজিক্স বা সামনে আগাইলে জিনিসগুলো আরও কষ্টকর হবে। তো সেই জন্য আমার সাজেশন থাকবে আমাদের এই ম্যাথগুলো ভালোভাবে একটু মনোযোগ দিয়ে বোঝার জন্য, আর কারো কোনো সমস্যা থাকলে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানানোর জন্য। তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নের মধ্যে। আমরা একটু খেয়াল করে দেখি কী বলা আছে এখানে। তো আমাদের প্রথম প্রশ্নটা বলতেছে কোশ্চেন নাম্বার 1, ক খ দুইটা ভাগে বিভক্ত। তো ক বলতেছে একটা রেলগাড়ি স্থির অবস্থা হতে সমত্বরণে চলিয়া 2 মিনিট পর এর বেগ ঘন্টায় 60 মাইল হয়, গাড়িটির ত্বরণ নির্ণয় করো। আর খ নম্বরে বলতেছে উক্ত সময়ে অতিক্রান্ত দূরত্ব বের করো। অর্থাৎ একটা গাড়ি যে কিনা স্থির অবস্থা থেকে চলা শুরু করছে, তো স্থির অবস্থা বললে আমরা ধরে নেব বা আমরা বুঝে নেব সে দাঁড়ান অবস্থায় ছিল। তো আমরা যদি একটু সহজভাবে বোঝার চেষ্টা করি, সাপোজ আমরা ধরে নিলাম এই রাস্তা ধরে গাড়িটা চলতেছিল, তাহলে এটা হলো তার প্রাথমিক অবস্থান। এইখানে তার আদিবেগ 0 ধরে নেব আমরা, কারণ সে স্থির অবস্থা থেকে চলতেছে, বলাই আছে স্থির অবস্থা হতে চলতেছিল। সমত্বরণে চলিয়া 2 মিনিট পর এর বেগ ঘন্টায় 60 মাইল হলো, তাহলে আমি ধরে নিলাম 2 মিনিট পর সে এইখানে আসছে, এইখানেই তার বেগ হয়েছে 60 মাইল পার আওয়ার। এটাকে আমাকে মিনিট, এই যে মাইল পার আওয়ার আছে, এটাকে ফিট পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। অর্থাৎ যেই এককে থাকবে সেই এককের মিনিমাম এককে নিয়ে আসতে হবে আমাদের। আর মিনিমাম এককে রূপান্তরের জন্য আমাদের এককের পরিমাপে আমরা তো একক রূপান্তর নিয়ে আলোচনা করেই আসছি। আর এর জন্য বলা আছে সময়ের পরিমাণ 2 মিনিট। তাহলে এখানে আমরা টি সমান লিখে রাখলাম, মিনিটকে যদি ক্ষুদ্রতর এককে নিয়ে যাই তাহলে আসবে সেকেন্ড, আর 2 মিনিট আমরা জানি 120 সেকেন্ড। 60কে 2 দ্বারা গুণ করলে আমরা এটা পেয়ে যাব। তো আমাদের এখন বেগটাকে একটু রূপান্তর করে নিতে হবে। তো যেহেতু আমাদের এটা একেবারেই প্রথম অঙ্ক, আমি বেগটা কীভাবে রূপান্তর করতে হয় সেটা দেখাই দিচ্ছি। ভি দেওয়া আছে ঘন্টায় 60 মাইল, অর্থাৎ আমরা বেগটা লিখতে পারবো 60 মাইল পার আওয়ার। তো এইটাকে আমরা রূপান্তর করে ফেলতেছি। দেখো এই যে 60 মাইল আছে, তো মাইলকে আমরা যদি ফিটে লিখি, আমরা দেখছিলাম 1 মাইল সমান 5280 ফিট। আর এখানে ঘন্টা আছে, ঘন্টাকে সেকেন্ডে নিতে হবে। তো এর জন্য আমরা 60 গুণ 60 অর্থাৎ টোটাল 3600 দ্বারা ভাগ করে দিলাম। তো এই সাপেক্ষে আমাদের মানটা কত চলে আসে আমরা একটু যদি দেখি। উপরে ছিল 60 ইন্টু 5280, আর নিচে আমাদের চলে আসবে 3600। তাহলে আমাদের বেগটা কিন্তু চলে আসতেছে 88। তাহলে আমরা এইখানে যে মানটা পাবো সেটা চলে আসবে 88 ফিট পার সেকেন্ড। তাহলে এই যে আমরা এখন বেগটা রূপান্তর করে ফেলছি। এই যে টাইম 120 সেকেন্ড, ইউ 0, বি এর মান আমরা পাইছি 88। তাহলে এই ডাটাগুলো কাজে লাগাইয়া আমরা বের করে ফেলবো গাড়িটির ত্বরণ নির্ণয় করো। তো ত্বরণকে আমরা এ বা এফ যাই দ্বারা নির্দেশ করি, সেটা কোনো সমস্যা না। তো চলো আমরা ফার্স্টের প্রথম যে ক নম্বর অঙ্কটা আছে সেটা করে ফেলি। তো আমরা যদি সলিউশনে চলে যাই, ক নম্বরের জন্য বলতেছে আমাদের তো সব ডেটা দেওয়া আছে, ত্বরণ লাগবে। তো এইখানে সূত্র ডিটেক্ট করাটা একটু ঝামেলা হইতে পারে, তো সেটা একটু, যেহেতু প্রথম ম্যাথ, আমি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো এখানে কি কি আছে, আদি বেগ জানি, শেষ বেগ জানি, সময় জানি। জাস্ট এই ডাটাগুলো থেকে আমাকে ত্বরণটা বের করতে হবে। তো আমরা যে সকল সূত্র জানি সেই সকল সূত্রের মধ্যে কেবল একটা সূত্রই আছে যেখানে ইউ, ভি, টি এবং এফ সম্পর্কযুক্ত। সূত্রটা কি? ভি সমান ইউ প্লাস মাইনাস এফ টি। তো এই প্লাস মাইনাসের জায়গায় আমাদের এখানে যেহেতু ত্বরণ বলেই দিছে, আর আদিবেগ 0 থেকে 88 হয়েছে, তার মানে অবশ্যই ত্বরণ। তো এখানে আমরা ব্যবহার করবো প্লাস। তাহলে ভি সমান ইউ প্লাস এফ টি। এখানে সবগুলো ডাটা আমার জানা আছে, শুধু এফ নাই। তাহলে এফ আমরা লিখে ফেলতে পারবো এফ সমান ভি মাইনাস ইউ বাই টি।
তো যদি এখন আমরা মানগুলো একটু বসাই দিই, ভি এর মান 88 মাইনাস 0, টি এর মান 120, তাহলে আমরা এখান থেকে পাই যাব আমাদের যে কাঙ্ক্ষিত ত্বরণ, সেই ত্বরণের মান। তো আমাদের এখানে উপরে আসছিল আগে 88, এটাকে জাস্ট আমরা ভাগ করে দেব 120 দিয়ে, তাহলে চলে আসতেছে 0.733। তাহলে আমরা লিখে ফেলবো 0.733, আর ত্বরণের একক তো জানো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা ছিল আমাদের ক নম্বর অঙ্ক। ক নম্বরের অ্যান্সার এটাই। যদি আমরা একটু ক্ষয়ের দিকে তাকাই, খতে বলছে উক্ত সময়ে অতিক্রান্ত দূরত্ব বের করো। তো অতিক্রান্ত দূরত্বের জন্য তো আমাদের দুইটা সূত্র আছে, একটা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, আর একটা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2fs। আমরা যেটা দিয়েই করি আমাদের অঙ্ক আসবে, কোনো সমস্যা নাই। তো যেহেতু উক্ত সময়ের জন্য বের করতে বলছে, তো আমরা এটা সময় সাপেক্ষে করি। খ নাম্বার, তাহলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা করি, এস এর মান আছে কত, এস এর মানই তো বের করবো। আদিবেগ 0 ছিল, তাহলে 0 ইন্টু টি এর মান আমি বসাই বা না বসাই, এটা টোটালটার মান 0 হয়ে যাবে, সেই জন্য লিখলাম না। এফ এর মান আমরা বের করে আসছি 0.73, আর এই যে টি স্কোয়ার এটা তো আমাদের 120, সময়ের মান বলা ছিল 120 স্কোয়ার। তাহলে এটাকে যদি তোমরা এখন একটু ক্যালকুলেশন করো, তাহলে তোমরা এস এর মান পাই যাবে কত, দেখো এটার মান টোটাল চলে আসবে 0, এটা আমরা রাখা না রাখা একই কথা। তাহলে এখানে আমাদের থাকবে 0.77, যে 0.77, এটার সাথে আমাদের গুণ হবে 0.5, হাফ মানে 0.5, আর গুণ হবে 120 স্কোয়ার, 120 স্কোয়ার। তাহলে আমরা মান পেয়ে গেছি কত, 5280। তাহলে আমরা মান পাই যাব 5280 ফিট। তো আমরা জানি আবার 5280 ফিট, এটা 0 হবে, তো ফিট সমান হলো আবার 1 মাইল। তো এটাকে তুমি চাইলে 1 মাইল লিখে দিতে পারো। তুমি এখানে অ্যান্সার রাখলে হবে, এখানে অ্যান্সার রাখলে হবে, এটা কোনো সমস্যা না। তো এটা হলো তোমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার, যে সে 2 মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে তোমাদের কোন জায়গায় সমস্যা হচ্ছে সেটা আমাকে জানাবা। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাটা সমাধান করার জন্য। আমরা এরপর খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক করতে যাচ্ছি। একটু প্রশ্নটা যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে। এই যে প্রশ্ন নম্বর 2, কি বলতেছে একটু পড়ে দেখো। একটা রেলগাড়ি ঘন্টায় 45 মাইল বেগে একটা স্টেশন অতিক্রম করে 3 মাইল দূরে আরও একটা স্টেশনে থামল। গাড়িটি থামাতে 30 সেকেন্ড ব্রেক চাপতে হলে কখন এবং কোথায় ব্রেক চাপতে হবে? তাহলে প্রশ্নটা আশা করি তোমরা বুঝতে পারছো। প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা আসলে বুঝাতে চাচ্ছে যে এটা হলো আমাদের একটা স্টেশন এ, এইটা হলো আমাদের একটা স্টেশন বি। এই এ এবং বি এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা দেওয়া আছে 3 মাইল। তো আমরা সুবিধার জন্য আমরা যেহেতু ক্ষুদ্রতর এককে ম্যাথ করব, আমরা প্রথমেই 3কে 5280 দিয়ে গুণ করে ফিটে কনভার্ট করে নিলাম, 15840। তাহলে এই দূরত্বটা হবে 15840। তো আমরা এই দূরত্বটা একটু লিখে রাখলাম, দুইটা স্টেশনের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, একটা রেলগাড়ি ঘন্টায় এত মাইল বেগে একটা স্টেশন অতিক্রম করে, তার মানে এই জায়গাটা সে যখন অতিক্রম করতেছিল তখনকার বেগ কিন্তু এখন 0 না, এখন বেগটা দেওয়া আছে 45 মাইল পার আওয়ার, ঘন্টায় 45 মাইল। তো এটাকে যদি আমরা একটু কনভার্ট করে ফেলার চেষ্টা করি, দেখো কি আসে। আমি এখন একবারে করে দেখাচ্ছি, তোমরা এখানে একটু খেয়াল করো। এখানে জাস্ট একটু লিখে, এটা আছে 45 মাইল পার আওয়ার। তাহলে এই হলো আমাদের 45, 5280 দিয়ে গুণ করলে আমাদের এটা হয়ে গেল ফিট। আর আওয়ারটাকে আমরা মিনিটে নেওয়ার, সেকেন্ডে নেওয়ার জন্য 3600 দিয়ে ভাগ। তাহলে আমাদের বেগটা চলে আসবে 66। তাহলে এখানে আমরা লিখে ফেলতে পারবো 66 ফিট পার সেকেন্ড। তাহলে আমরা আদি বেগ পেয়ে গেলাম। আচ্ছা, একটা স্টেশনে থামছে, তাহলে এই যে বি বিন্দু, এইখানে কিন্তু তার শেষ বেগ 0, কারণ কি বলছে থামছে। তো থেমে গেলে তো তার কোনো আর বেগ থাকবে না, তাহলে এইখানে এসে তার বেগটা হয়ে যাবে 0। এইখানে বেগ দেওয়া আছে 66। বলছে গাড়িটি থামাতে 30 সেকেন্ড ব্রেক চাপতে হলে কখন এবং কোথায় ব্রেক চাপতে হবে। তো আমরা ধরে নিলাম এই যে একটা বিন্দু সি, এখানে এসে ব্রেক চাপতে হবে। যদি এটা আমরা ধরে নেই, তাহলে আমাদের এইখান থেকে এই যে 30 সেকেন্ডে ব্রেক চাপতে হলে, তাহলে এইখান থেকে এইখানে যাইতে তার সময় লাগে 30 সেকেন্ড, এটা বলা আছে। অর্থাৎ
আমি যদি এখান থেকে ব্রেক চাপা শুরু করি তাহলে তার গাড়িটা এখানে এসে থামবে, আর সেই জন্য যে সময় লাগবে সেটা বলা আছে 30 সেকেন্ড। তাহলে আশা করি এটুকু বুঝতে পারছো। তাহলে এইখানে যে টাইমের মান, জাস্ট এইখানে টাইমের মান এটা বলা আছে 30 সেকেন্ড। আর আমরা ধরে নিলাম যে এই যে প্রথম স্টেশন থেকে এক্স দূরত্বে ব্রেকটা চাপা হয়েছে। তাহলে একটু খেয়াল করে দেখো, যদি এ বি এর দূরত্ব 15,840 হয়, এসি এর দূরত্ব এক্স হয়, তাহলে বিসি এর দূরত্ব কত আসবে? অবশ্যই আমরা এইটা থেকে যদি এক্স বাদ দিই এটা পাই যাব। তো এটা আমরা লিখতে পারবো 15,840 মাইনাস এক্স। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা। আমি আরেকবার বলতেছি, এ বি এই দূরত্বটা হলো 15,840, এসি এই দূরত্বটা হচ্ছে এক্স, তাহলে এই যে সিবি বা বিসি এই দূরত্বটা হবে এই টোটাল দূরত্ব থেকে এইটুকু দূরত্ব বাদ দিলে যে মানটা পাওয়া যায়। তো এখন আমরা এটা ম্যাথমেটিক্যালি সমাধান করার চেষ্টা করব যে এইখান থেকে এইখানে যাইতে তার কী পরিমাণ সময় লাগছিল সেই সময়ের মানটা, আর এইখান থেকে এইখানকার যে দূরত্ব এক্স সেই এক্সের মানটা। তো আমরা এই যে এসি অংশ নিয়ে কিন্তু কোনোভাবে কাজ করতে পারতেছি না। কারণ কি, এইখানে জাস্ট আমরা আদি বেগটা জানি, আর কোনো কিছুই আমাদের জানা নাই। কিন্তু আমরা যদি এই বিসি অংশ নিয়ে কাজ করি তাহলে এইখানটা আমাদের জন্য একটু সুবিধা হয়। আমরা সময়টা জানি, শেষ বেগটা জানি, এই যে অতিক্রান্ত দূরত্বটা নিয়ে যদি কাজ করি তাহলে এখান থেকে আমরা এই যে এক্সের মান এটা হয়তোবা বের করে ফেলতে পারি। তো আমরা এটা একটু করে ফেলার চেষ্টা করি। দেখো আমরা এটা কিভাবে করি। আমরা চলে আসলাম সলিউশনে। তো আমাদের এইখান থেকে এইখানে ট্রেন যখন যাবে তখন কিন্তু ট্রেন সমবেগে যাবে। ট্রেন সবসময় সমবেগে চলে, এটা একটু মনে রাখার চেষ্টা করবে। তাহলে আমি কিন্তু বলেই নিছি যে আমরা ব্রেক চাপছি সি বিন্দুতে এসা। তাহলে এখানে লিখতে হবে, ধরি সি বিন্দুতে ব্রেক চাপা হয়। তাহলে ব্রেক চাপার আগ পর্যন্ত কিন্তু তার যে বেগ ছিল সেই বেগটা এখানে থাকবে। তাহলে এই সি বিন্দুতেও আমরা বেগ পাবো 66, কারণ সে সমবেগে যাবে। ট্রেন সবসময় সমবেগে চলে। ট্রেন কিন্তু গাড়ির মতো না যে একটু পরপর বেগ বাড়ে একটু পরপর বেগ কমে। একটা স্টেশন থেকে যখন সে রানিং হয় তখন তার বেগ আস্তে আস্তে বাড়ে, একটা সার্টিন টাইম পর সে যে বেগটা অর্জন করে এই বেগ নিয়ে চলতে থাকে। আবার যখন সে থামবে তখন যখন ব্রেক চাপে তখন আবার বেগটা আস্তে আস্তে কমতে থাকে। তো এই পর্যন্ত তার বেগের মান ইউ। এখন আমরা যদি বিসি অংশ নিয়ে কাজ করি, নাও আমরা কাজ করতেছি বিসি অংশ নিয়ে। বিসি অংশে ভি সমান ইউ মাইনাস এফটি। স্পষ্টভাবে বুঝতেছি এখানে মন্দন 66 থেকে 0 হয়েছে। তাহলে তুমি যদি ভি এর মান বসাও 0, ইউ এর মান বসাও 66, মাইনাস এফ এর মান তোমাকে একটু বের করতে হবে। টি এর মান তো তোমাকে বলা ছিল 30 সেকেন্ড। তাহলে তুমি এখান থেকে ত্বরণটা পেয়ে যাবা 66/30। আর এই যে এককটা অবশ্যই আসবে ফিট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে এখানে ত্বরণের মান আমরা বের করলাম, এটা কেন বের করলাম? এটা কিন্তু আমাদের কাছে চাই নাই, আমাদের চেয়েছে কখন এবং কোথায়। তবে আমাদের এই এফের মানটা অবশ্যই লাগবে। কিভাবে দেখি আমরা একটু খেয়াল করে, যে আমরা এখন বিসি অংশ নিয়ে কাজ করব। তো বিসি অংশের যে অতিক্রান্ত দূরত্ব সেটা আছে 15,840, আদি বেগ আছে 66, সময় আছে 30। তাহলে আমরা কিন্তু লিখতে পারি এস ইকুয়াল ইউটি মাইনাস হাফ এফ টি স্কোয়ার, যার এসের জায়গায় অতিক্রান্ত দূরত্ব, আর সেটা আমরা দেখতেছি 15,840 মাইনাস এক্স। এই যে বিসির অতিক্রান্ত দূরত্ব কত? 15,840 মাইনাস এক্স সমান ইউটি। ইউ হচ্ছে আমাদের 66, টি এর মান আছে আমাদের 30, আদিবেগ 30, আর এখানে যেতে সময় লাগছে 66, আর যেতে সময় লাগছে 30 সেকেন্ড, মাইনাস হাফ এফের মান আমরা বের করে আসছি কত? 66/30, 66/30, আর হচ্ছে টি স্কোয়ার, তার মানে হলো 30 স্কোয়ার। এখন এইটাকে যদি আমরা জাস্ট একটু ক্যালকুলেটর চাপাই তাহলে দেখি আমাদের মানটা কত আসে। আগে ডান পাশটা ক্যালকুলেশন করি। আমাদের আছে 66 × 30 মাইনাস এখানে আছে 0.5 ইন্টু, এই যে হাফকে আমরা 0.5 লিখছি, ইন্টু ভগ্নাংশ দিয়ে 66/30, আর এর সাথে আছে আমাদের 30 স্কোয়ার। তাহলে আমরা মান পেয়ে যাব 990।
তাহলে আমরা যদি এই মানটা এখানে ব্যবহার করি তাহলে আমরা লিখতে পারবো, আমরা কিন্তু এটাকে এই যে এরকম লিখতে পারবো যে এই পাশে আছে 15,840 মাইনাস এক্স, আর এই পাশে আমরা পাইলাম 990। তাহলে আমাদের এক্সের মান আসবে, এটা এই পাশে যাবে, এটা এই পাশে আসবে, তাহলে জাস্ট যদি আমরা একটু স্থানান্তর করি 840 মাইনাস 990, তো এটা তো আমাদের এইখানে একটা মান দেওয়াই আছে। জাস্ট যদি আমরা 15,840 বিয়োগ অ্যান্সার চাপি 14,850, তাহলে আমরা পাই যাব 14,850 ফিট। তো আমরা দূরত্বটা কিন্তু পেয়ে গেছি। দূরত্বটা কি পেলাম, যে আমাদের এ থেকে যে সি অর্থাৎ প্রথম স্টেশন থেকে যে দূরত্বটা সে অতিক্রম করছে সেটা হচ্ছে 14,850 ফিট। এখন যদি আমরা সময়টা বের করতে চাই তাহলে দেখি এ থেকে সি এখানে সে সমবেগে গেছে, যে বেগের মান 66, কতটুকু দূরত্ব অতিক্রম করছে 14,850। তাহলে আমরা যদি এগেইন সমবেগের সূত্রটা ব্যবহার করি এস ইকুয়াল ভিটি, এখানে এসের জায়গায় আমরা লিখতে পারবো এক্স, ভির জায়গায় আমরা লিখতে পারবো এই যে আমাদের আদিবেগটা আছে ইউ 1 to t, কারণ সমবেগের জন্য ইউ বা বি এগুলো কোনো সমস্যা না বা ম্যাটার করে না। তাহলে এইখানে কিন্তু আমি টি সমান লিখতে পারবো এক্স বাই ইউ, যেখানে এক্সের মান 14,850 আর ইউ এর মান 66। তাহলে আমরা যদি এই যে 14,850 এটাকে জাস্ট ভাগ করে দেই 66 দিয়ে, আমরা পাবো 225 অর্থাৎ 225 সেকেন্ড, 225 সেকেন্ড। তাহলে আমাদের বলছিল কখন, এই হলো কখন, বলছিল কোথায়, এই হলো কোথায়। তাহলে আমরা উত্তরটা আসলে লিখব কিভাবে, আমরা উত্তরটা লিখতে পারবো যে প্রথম স্টেশন হতে 14,850 ফিট দূরত্বে এবং 225 সেকেন্ড পর। তাহলে এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার, কারণ আমাদের চাইছিল যে 30 সেকেন্ড ব্রেক চাপতে হলে কখন এবং কোথায় ব্রেক চাপতে হবে। তাহলে কখন এবং কোথায় আমরা এখান থেকে করে ফেলছি যে প্রথম স্টেশন থেকে এত ফিট দূরে এবং এত সেকেন্ড পর। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আর যদি অঙ্কের কোনো জায়গায় কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে বলবে। আমরা কিন্তু আস্তে আস্তে জটিলের দিকে চলে যাচ্ছি। তো প্রথমকার অঙ্কগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আরও সমস্যা হতে পারে। কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকলে কমেন্টে আমাকে জানাবে, আমি তোমাদের রেসপন্স করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, তার পূর্ব পর্যন্ত সবার জন্য থাকলো শুভকামনা। আল্লাহ হাফেজ।